গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, একদম রাস্তা থেকেই ব্লগ শুরু করছি। কালকে গোটা দিন ব্লগ করতে পারিনি কিছু প্রবলেমের জন্য, তো আজকে আবার ব্লগটা শুরু করছি। তো আজকে সকালবেলা রাস্তায় এত সেজে গুজে কী করছি। হ্যালো গাইজ, বলো আমরা কি করছি এত সকালবেলা রাস্তায় সেজে গুজে? জোরে বলো একটু। হ্যাঁ, আমরা এখন ডেস্টিনেশনে যাবো, তারপর দেখতে পাবে প্রচুর লোকজন আছে। ওই যে বাসটা দেখতে পাচ্ছ, ওই বাসটা আজকে আমাদের সঙ্গী। তো যাই হোক, চলো, বাসে সবাই চলে এসছে। বাড়িতে বাসে উঠে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, একদম স্কিপ না করে আজকের ব্লগটা। আমাদের এখন কজন আপাতত সদস্য বাসের মধ্যে ওয়েট করছে? কিছু লোক না, ওখানে বাইরেও কিছু লোক দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, বাপিন্দ্র মুখটা তো হলো, তাহলে আমি সিটে বসে যাই। বাপিনকে তো দেখাই যাচ্ছে না। ভগবান, মাস্ক টুপি, তোমাকে তো মুখ দেখা যাচ্ছে না। তোমাকে এভাবে কে করে দিয়েছে? আমি নালে বসতে পারবো না। আমারে কি করবে? আমার কামি করে ওনারটা উনি করতে পারে তো, ওনারটা উনি। এই যে ওনার এখন শুধু সবাই বিশুক হলে মানে ডাক্তারের জন্য সবাইকে লাগে, সেটা তো সবারই তাই। এই যে এখন আমরা ওয়েট করছি, কিছু মানুষ আসলেই ব্যাস গাড়ি ছেড়ে দেবো। চোখটা তাকাও। যাই হোক, এবার আমাদের দুগ্গা দুগ্গা করে বাস ছাড়া হচ্ছে। অর্গানাইজার সামনে, অর্গানাইজার একটু হাই করে দাও। ওই যে অর্গানাইজার, হ্যালো। চলো, এই দেবাশিস কটা বাজে দেখে নাও। হ্যালো সোনাই, তোকে একটু টায়ার্ড লাগছে না? খুব সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, ডান। চলো, এটাই হচ্ছে, দেখ। হ্যাঁ, সোনাংশকে দেখিয়েছে ব্লগার। বাসে যেতে যেতে এইটুকুই ক্লিপস নিয়েছি, একটু গল্প করছিলাম, সোনার পেছনে লাগছিলাম, আর প্রচুর জোরে হাই ভলিউমে মিউজিক চলছিল। তো ওর জন্য বেশি ভিডিও করতে পারিনি, কারণ বুঝতেই পারছো হাই মিউজিক চললে আমাকে ইয়ে দিতে হবে, ভয়েস ওভার দিতে হবে, নাহলে কপিরাইট খেয়ে যাব। তো ভীষণ মজা করতে করতে, নাচ করতে করতে আমরা বাসের মধ্যে গিয়েছিলাম। মামা তো নাচ করে হাঁপিয়ে গিয়ে তারপর আবার বসে পড়েছিল, আর গল্প চলছে। চলে এসেছি স্বর্ণালোক রিভার সাইড, বুরুলে। তো এই যে স্পট মানে ওপরে ওদের ছাদ রয়েছে, আর নিচে গেলে ওদের একটা গ্রাউন্ড রয়েছে। গানের আওয়াজ শুনতে পাচ্ছ, এই দিক দিয়ে গ্রাউন্ডটা রয়েছে। আমরা নিচেও বসতে পারি, ওপরেও বসতে পারি। সেটা আগে ওরা আসুক, ওদেরকে দেখিয়ে দিয়ে নিই, তারপর ওরা যা বলবে। নিচে বাচ্চারা খেলতেও পারবে, এখানে খেলার গ্রাউন্ড রয়েছে, আর উল্টো দিকেই একদম ফেরিঘাট রয়েছে, যেটা থেকে আমরা ফেরি পার করে 58 গেট যেতে পারবো, যদি কেউ যেতে চায়। তো 10 টাকা করে টিকিট, ইচ্ছা আছে যাওয়ার, দেখি ওরা আসুক, কারা কারা কি যাবে না যাবে। এই যে দারুণ 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 লাগছে। আর ওখানে দেবাশিস আর আমি এসেছিলাম, দেবাশিস এখন গেছে গাড়িটা পার্ক করিয়ে সবাইকে নিয়ে, তারপর ওরা আসবে। খুবই সুন্দর, ভীষণই সুন্দর ব্যাপারটা। ওই যে গাড়ি পার্ক করে ওরা সব আসছে ওই দিক থেকে। আমরা চলে এসেছি অনেকক্ষণ আগেই, এখন সবাই চলে এসেছে। এই দেখো, ছাদ থেকে ভিউটা এরকম, খুব সুন্দর লাগছে দেখতে। এটা তো বলছে হুগলি নদী, খুব সুন্দর পরিবেশটা, ভীষণ সুন্দর পরিবেশটা। এই যে গার্ডেন আছে না, হ্যাঁ, একটু আপাতত কত টাইমিং নিয়ে নে ওই চেনটার মধ্যে। খাবারটা কোথায়? 20 মিনিট আগে লুচি। ওই তো গরম করছে, 20 মিনিট আগে লুচি ভেজে রাখলে নেতিয়ে গেছে, আসলে সঙ্গে সঙ্গে দিতে হবে। কিছু হবে না, হ্যাঁ, তোমার বোন তোমার কাজের মাসি তোমার এই যে। একটা করে তুলবে, তোমার প্লেটে দেবে, তাহলে বাড়িতে থাকবে। চলো, এদিকে সব রান্না বান্না চলছে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিন দিয়ে দিন। এদিকে সব রান্না বান্না চলছে, কত বড় কড়াইয়ে লুচি ভাজছে। এই যে সভ্যদা আসবে, সভ্যদাকে বললাম খেতে, খাবে না, কিন্তু আসছে সভ্যদা। এই যে আমাদের জন্য লুচি ভাজা হচ্ছে, আর এইদিকে লুচি ছাড়া হচ্ছে। এই দাদাই সব অর্গানাইজ করছে, সভ্যদা এই দাদারই নাম্বার দিয়ে দিয়েছিল আমার কাছে, নির্মলদা।
করছি? এটা আমরা কি করছি? ও আবার ও এসে বলতেছে মামা ছবি না তো, তুমি কি কর? আরে এই রে এক কামড় কে বলছে খুব ভালো ক্যামেরা। ভালো হয়েছে? ব্যাস বোঝা যায়, বুঝছো, যে কোনো খাবারের স্টার্টিংয়ে বোঝা যায়। ব্যাস ব্যাস ঠিক আছে, খাচ্ছি খাচ্ছি, তোমরা নাও সবাই। কেমন আছে বাবু? ভালো আছে। বাবিন ঠিক আছে? দাঁড়া আমি খাচ্ছি, তোরা খা, শুরু কর শুরু কর, তোরা শুরু কর, আমরা বসছি, তোরা খা, খেয়ে দেখো। ওখান থেকে আমি রিভিউ পেয়েছি, ভালো হয়েছে। কেমন হয়েছে আন্টি? খাচ্ছে? কেমন আছে আন্টি? ভালো হয়েছে? বসেছে? বসো, চলো যাচ্ছি একটু ফেরিঘাটে, ওই পারে 58 গেট যাবো। এইদিকে যারা যাবে না তারা খেলছে, বাচ্চা পার্টির এখানে হেভি মজা, এখানে খেলছে বাচ্চা পার্টি। আমরা চলে এসেছি। বাবা তোর শুরু হলো, ও টেনশনে হবে আবার উঠতেও হবে, ওর শুধু টেনশন, কিছু হবে না। ও জলে ভয় পায়। এই তাড়াতাড়ি আর ডাকছে, হে ভগবান, এবার খোকন মামা এসছে তো। হে ভগবান, আমি তো গুনিনি খোকন মামা। এই চলো, আমাদের এখন ছেড়ে দেবে, দেখি পিপিপ পিপিপ করে হর্ন বাজাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, উঠে পড়েছি আমরা লঞ্চে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশা, প্রচুর কুয়াশা। এই যে এরা তিনজন, না না ছাড়েনি, এই ছাড়লো সবে। আর এই যে কি হলো, মামা ভয় পেয়েছে? হ্যাঁ, আরে বাইরেটা দাঁড়িয়ে ছিল, আর যেই ভাড়বাড়ি আওয়াজ, হ্যাঁ এই যে চলো আমরা বেরিয়ে গেছি। লঞ্চেরও আবার স্টপেজ আছে, এখানে একটা স্টপেজ দিয়েছে। এটা নাকি একটা ঘাট, মাই গড, এই ঘাটে তো কোনোদিনও আমরা নামতেই পারবো না। বাপরে, এখান থেকে নেমে যাচ্ছে ওই পাটাতন পেতে সব, বাপরে বাপ। আর বনি বলছে নামবে এখানে, আমি ভেবেছিলাম এখান দিয়ে নামতে দেবে, আমি তো নামতে দাঁড়িয়েছি, আমি কি করে জানবো ওখানে একটা ঘাট দেবেন। পন্ডিত একা নামতে যাচ্ছিল। এবার আমরা চলে এসেছি 58 গেট ফেরিঘাটে। দেখা যাচ্ছে, আমি নিজে সানগ্লাস পরা, কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে। এখন একটু রোদ উঠলো। আমরা নেমে গেছি ফেরিঘাটে, খুব সুন্দর জায়গাটা। ছোটবেলায় একবার তুমি নিয়ে এসেছিলে না বাপিন পিকনিক করতে 58 গেটে, অনেক বছর আগে, কিছু মনে নেই, তবে নামটা মনে আছে যে 58 গেটে এসেছিলাম। আমরা একটু ঘুরতে এসেছি জাস্ট। আসো আসো বাপিন, আসো। আরে এনেকে একটা ফোন করলেই তো বলে দেবে 58 আসো আসো বাপিন, আসো। চলো এদিকে সরে আসো, এদিকে সরে আসো, চলো। আমি জামিন লগে লগে যাচ্ছি। চলো চলো, আমিও আছি, সবাই একসাথেই তো আছি। চলো যাই। বাবিন তুমি চা খাবে একটু? আচ্ছা ঠিক আছে, চলো। চলো আমরা এখন একটা দুটো টোটো নিয়েছি। সামনের টোটোতে বুগলি মিশু, কুকি, সেজো মামি, পিয়ালি বৌদি আর দেবাশিস। সামনের টোটোতে ওরা গেছে, আর পেছনের টোটোতে আমি, সেজো মামা, ওদিকে খোকন মামা, এদিকে সৌম্য, আর এদিকে বনি আর বাকি। আমরা আছি, যাচ্ছি, চলো যাই। এই যে আমরা চলে এসেছিলাম টোটোতে করে 58 গেটে। তো এখানে এত গান বাজছিল, কোনো একটা প্রোগ্রাম ছিল, আর শীতকালে তো এটা পিকনিক স্পট, এখানেও এইপারেও তো পিকনিক স্পট। আমরা বুরুলে ছিলাম, বুরুলের এপারে 58 গেট বললামই। তো গান বাজছিল প্রচুর, পিকনিক স্পটে পিকনিক করছিল লোকজন। কিছুই না, এই যে ব্যারেজটা দেখা যাচ্ছে, এই যে নিচ থেকে আমরা দেখতে পাচ্ছি
তো ওটাই হচ্ছে 58 গেট। বেশ সুন্দর জায়গাটা, আমরা একটু ঘুরে ফিরে দেখলাম, তারপর টোটোগুলো দাঁড়িয়েই ছিল, ওই টোটো করেই আমরা আবার স্টেশনের দিকে মানে সরি ফেরিঘাটের দিকে রওনা দিয়েছিলাম। চলছে এখানে হচ্ছে আমাদের যে টোটো দাদা নিয়ে এসছে, গুড টেস্টিং চলছে। আমার তো বাইরেরটাই ভালো লাগে। বাইরেটাই বেশি ভালো লাগে, কোন বাইরেরটা? বাইরের আগে আমারটা বাইরেরটাই ভালো লাগে। আমি তো এসব টেস্ট বুঝিও না সাথে। কিভাবে বুঝাচ্ছে? একটু শক্ত হলে ভালো। এগুলো শক্ত হয় না। কি হলো, তুমি টেস্টার নয়, তুমি নামলে না? এই কি গো, তাহলে আমাদের জন্য একটু, মায়েদের জন্য একটু নিয়ে নাও। ওই এই দেবাশিস, ওটা খেলে দেবেন, এটা খেয়ে রাখো। বাবা রে, গুড টেস্টিং চলছে তোমার দোকান থেকে সবার। কিরে কেমন খেলি বনি গুড়, কেমন গো? ভালো। এখন এই গুড়ের থেকে বেশি ধোয়া ধোয়া খেলাম। কি গো কি গো বলে তো গলাটা শুকিয়ে গেল। বাবিনের জন্য আর আমাদের জন্য একটু একটু নিয়ে নাও। কত করে বলছে? হয়ে গেছে ঘোরা, আমরা এখন ওপারে ফিরছি। লাঞ্চ ছাড়িনি, ছাড়বে। আমরা কি কিনেছি? বনি এখন গুড় নিয়ে যাচ্ছে, যারা যারা ওখানে আসেনি, যারা আছে খাওয়াবে। কি করে জানলি এটা গুড়? কে বললো? ফালতু কথা কেন মিথ্যে কথা বলো? এটা গুড়। আমরা নেমে গেছি এবার বুড়ুলে। এখানে দেখো ফেরিঘাটে কত ভিড় মহিলাদের, কি জানি কি হচ্ছে বুঝতে পারছি না। পুজোর কোনো অনুষ্ঠান হচ্ছে, কারণ না কিছুক্ষণ আগে হরে রাম হরে কৃষ্ণ শুনছিলাম। হ্যাঁ, আবার শুরু করে দিয়েছি ব্লগ করা, কি করব। বিয়ে তো হবে না, পুজো। পৌষ মাসে তো কোনো বিয়ে নেই, পুজোই হবে। বাবা দেখো কত কাদা পেরিয়ে এরা জল ভরছে। হ্যাঁ 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 আমরা চলে এসেছি, এখানে সব খেলছে এরা। এখন আমরা ছাদে নেই, নিচে আছি। খেলে খেলে হাঁপিয়ে গেছে। কি হলো? এ মা, ওর সাথে খেয়ে নিলি? মাই গড। এরা খাচ্ছে চিকেন পকোড়া, আর বাইরে এরাও খাচ্ছে চিকেন পকোড়া। খেলে খেলে সব হাঁপিয়ে গেছে। দেবাশিস দেখে নাও না গানটা দেখে নাও, কার ফোন থেকে কানেক্ট করবে দেখে নাও গানটা। আর এই যে সব খেলছে, কেউ খেলছে, কেউ খাচ্ছে। আর এদিকে চিকেন পকোড়া চলে এসেছে। ব্যাস, এখানে মামার ডান্স শুরু হয়ে গেছে। আমি কিছুতেই এই গানগুলো দিতে পারি না বলে আমার ভীষণ আক্ষেপ। এই গানটার সাথে নাচছিল মামা হচ্ছে ওই কে পাগ ঘুঙ্গুরু বাজে মীরা নাচে রে, মামা একাই কাঁপিয়ে দিচ্ছিল, মানে অসাধারণ ডান্স করছিল আর আমরা এনজয় করছিলাম। এরপরে তো আমাদের আরও ভালো খেলা শুরু হবে, সেখানেও আমার ভয়েসই পাবে তোমরা। যদি আমি ভয়েস না দিয়ে ওইখানে গানগুলো রাখতে পারতাম, তোমরা আরও ভালোভাবে বেশি করে এনজয় করে ব্লগটাকে দেখতে পারতে। কারণ কেন বলো তো, আমরা এরপরে যে খেলাটা খেলছিলাম গানের সাথে দেখতে তোমাদের ভিডিওটা বেশি ভালো লাগতো। তাই যাই হোক, সেটা করা যাবে না কপিরাইটের জন্য। ভয়েসই শোনো। খেলছি লেডিস, হাজবেন্ড এখন গেমের অর্গানাইজার, মিউজিক্যাল চেয়ার। সবাই চেয়ার একটা করে আছে তো, দাঁড়া না, এখন একটা করেই সবাই বসবে। এবার যখন উঠে পড়বো একটা চেয়ার সরিয়ে দেবে, সব চেয়ার আবার ইয়ে করে দেবে। সব জানে, জানে না বলতো, তারপর দেখা গেল দুইটা চেয়ার কম। এই একটা চেয়ার লাগবে, পিয়ালি বৌদির চেয়ার কোথায়? সবাই হয়ে গেছে? ও তাহলে একটা চেয়ার তো কমই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বসবে না তো, আর সরাবে না, চেয়ার একটা কমই আছে। এবার বারবার কিন্তু বলবে না লক হয়ে গেছে।
10 বার এবার দেখো লক হয়ে গেছে, অলরেডি লক। এবার আমি করে ফেলবো, এবার পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করবো, পুরো ইউনিভার্সাল একটা পাসওয়ার্ড হয়ে গেছে, সবাই জানে। তো দেখতেই পেলে আমরা কি খেলা শুরু করছি, আমরা তো বলেই দিলাম আমরা লেডিজ মিউজিক্যাল চেয়ার খেলা শুরু করেছি, জেন্টসেরটা পরে আসবে। তা অসাধারণ মজা হচ্ছিল, অসাধারণ মজা হচ্ছিল। আর ওইদিকে বুবুকে দিয়েছিলাম ভিডিও করতে, তো বুবু ভিডিও করছিল, কারণ মেয়ে আমি দুজনেই খেলাতে মত্ত ছিলাম। ব্যাস থেমে গেছে, কে আউট হলো দেখা। তো এখানে দেখাইনি বুবু যে কে আউট হয়েছে, মিমি আউট হয়নি। এখানে প্রথম রাউন্ডে আমরা সবাই বসে পড়েছিলাম, মানে প্রথম রাউন্ডে কেউ আউট হবে না। এরপরে একটা চেয়ার সরানো হয়েছিল, তখন মনে হয় মিমি, মানে মেয়ে আমি ভিডিও এডিট করতে না, মিমি আউট আছে। প্রথমে পিয়ালি আউট হয়েছিল, চেয়ার সরানোই হয়েছিল, যে পিয়ালি আর সোনাই মাঝখানে দাঁড়িয়ে ডান্স করছে, মানে দুজনে আউট হয়ে গেছিলো। তো কখন কে আউট হয়েছে কখন কে আউট হয়নি সত্যি কথা বলতে কি এখন তো আর মনে নেই ভিডিও এডিট করার সময়। আর বুবুকে ভিডিও করতে দিয়েছি, বুবু ওভাবে আউটের সময় সেভাবে দেখায়ও নি, আস্তে আস্তে দেখলে বোঝা যাবে যে কে আউট হয়েছিল। যাই হোক দারুণ দারুণ আমরা এনজয় করেছি, মানে এক্সট্রিম লেভেলে কি অনেকেই আউট হয়ে গেছিলো। এবার আবার আস্তে আস্তে লোক কমে আসছে। বুবু বেশ খানিকক্ষণ দেখো ভিডিও করেছে, শুধু গ্রাউন্ড দেখিয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, কারণ ও ক্যামেরাম্যান হিসেবে তো খুব ভালো নয়, ওর এগুলো অভ্যাসও নেই। ও যে করেছে আমার হয়ে এটাই অনেক। ও মাঝখানে এদেরকে দেখিয়ে যাচ্ছিলো, খেলাটা না দেখিয়ে। তখন যে কি করছিলাম আমরা আমি নিজেও জানি না। ওই আবার থেমে গেছে, কিন্তু তারপরেও বুবু মনে হয় নিজে এনজয় করতে করতে বুবু আর করেনি, ওইদিকে ক্যামেরা ধরেনি, আর ক্যামেরা অন্যদিকে ধরিয়ে দাঁড়িয়েছিল। তো যাই হোক আউট হয়ে গেছে। এবার মনে হচ্ছে পিয়ালি বৌদি আউট, বা বনি আউট হয়ে গেছে। এবার বনি আউট হয়ে গেছে, বনি দেখলাম বেরিয়ে গেল। তো যাই হোক এবার আবার আরেকটা চেয়ার কমে গেল, এবার আবার খেলা শুরু হবে আমাদের। এই এই ক্লিপে আমি শুধু দেখতে পাচ্ছি বুবু শুধু গ্রাউন্ডই দেখিয়ে গেছে। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো, স্কিপ না করে। আমরা যখন পিকনিক করতে গিয়েছিলাম তখন অবধি আমরা জানতাম না কি এরকম কোনো খেলার আয়োজন হবে, আমরা কোনো গিফটও কিনে নিয়ে যাইনি, কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজো মামা, সেজো মামা আর খোকন মামা কিন্তু প্রাইজ ঘোষণা করেছে। ফার্স্ট প্রাইজ ছিল মেজো মামা, সেকেন্ড প্রাইজ খোকন মামার, তিন মামা মিলে ফার্স্ট প্রাইজ দিয়েছে, সেকেন্ড প্রাইজ দিয়েছে আর থার্ড প্রাইজ দিয়েছে মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের খেলা শুরু হলে বলবো কারা কারা প্রাইজ দিয়েছে ছেলেদের ক্ষেত্রে। তো দেখতেই পাচ্ছ এখন সার্কেল অনেকটা ছোট হয়ে গেছে, আর সবাই খুব কশাসলি মাইনারলি খেলছে। আর বুকলি পিসিকে জাস্ট দেখো, বুকলি পিসি কিন্তু দারুণ খেলেছে, পায়ে ব্যথা নিয়ে এইদিকে প্রচণ্ড বুকলি পিসির পায়ে ব্যথা, কিন্তু বুকলি পিসি দারুণ খেলে গেছে। আর জাস্ট আমার মেজো মামাকে দেখো, পুরো গান বাজানোর দায়িত্বে ছিল আমার বর। তো এখানে দেখতেই পাচ্ছ আমি, আমার মা, ওইদিকে বৌদি, বুকুলি পিসি, আর এদিকে হচ্ছে রাই, এই কজন মিলে আমাদের খেলা চলছিল। আমার এবার মনে পড়ছে আউট হবে রাইয়ের আউট এখানে বুবু তোলেনি, রাইয়ের পর মা আউট হয়েছে, দেখতেই পেলে রাই ছিল না মা যখন আউট হলো, মা আউট হয়ে গেল। এবার খেলা হবে আমার, বৌদির আর বুকলি পিসি, মানে অলরেডি আমরা তিনজন কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড, কেউ একজন ফার্স্ট হবো, কেউ একজন সেকেন্ড হবো, কেউ একজন থার্ড হবো। তো যখন ভিডিওটা মানে অডিওটা দিচ্ছি তখন তো তোমরা বুঝতেই পারছো জেনেই গেছিলাম আমরা কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, কিন্তু তোমাদেরকে ক্রমশ প্রকাশ্য দেখানোর জন্য বললাম না যে কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে আর কে থার্ড হয়েছে। তো একদম হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, আমাদের ফুল এন্টারটেন করে যাচ্ছিলো। এদিকে মেজো মামা গান বাজছিল, আর মেজো মামা প্রচণ্ড নাচ করছিল, আর আমরা খুব চালাকি করে খেলছিলাম। বুকলি পিসি তো দারুণ খেলে গেছে, ওই পায়ে ব্যথা নিয়ে এদিকে হাঁটতে পারছে না, কিন্তু খেলা ছাড়বে না। জাস্ট দেখো আমাকে, বৌদিকে আর বুকলি পিসিকে, মানে দারুণ খেলেছিলাম আমরা, সবাই দারুণ এনজয় করছিল। আর আরেকটা পার্টিও পিকনিক করতে এসেছিলো সেদিন, ওনারা ছাদে ছিলেন, ওনারা আমাদের খেলা দেখে এতটা ওনারা এক্সাইটেড হয়ে গেছে যে ওপর থেকে পুরো গোল হয়ে নাকি খেলা দেখছিল। অ্যানাউন্সমেন্টে ছিল সোনাই, তো সোনাই বলছে যে এত ওপর থেকে সবাই খেলা দেখছে যে বলবার মতো নয়, মানে দারুণ একটা জায়গায় পড়ে গেছিলো, উত্তেজনা চরমে চলে গেছিলো সবার আর কি খেলা দেখতে দেখতে। কিন্তু তোমাদেরকে তোমরা আরও বেশি ভালো ফিল করতে পারতে যদি গানের সাথে সাথে তোমরা দেখতে পারতে। যা বৌদি আউট হয়ে গেল, তো বৌদি থার্ড, বুঝতেই পারছো। এইবার ফার্স্ট আর সেকেন্ড, কিন্তু আমার মনে হচ্ছে ফার্স্ট সেকেন্ডের ভিডিওটা বুবু আর করেনি। তো যাই হোক ফার্স্ট সেকেন্ডের ভিডিওটা বুবু না করলে এরপরে আমি বলেই দিচ্ছি কে ফার্স্ট হয়েছিল, কে সেকেন্ড হয়েছিল।
তো তোমাদের কেমন লাগছে বলো। এরপর ছেলেদের খেলা আসছে, ছেলেদের খেলা কিন্তু আরও বেশি ভালো হয়েছিল। আমার বাবা পর্যন্ত পার্টিসিপেট করেছিল। সব থেকে এজেড পার্সন গেছিলো পিকনিকে, যে সে হচ্ছে আমার বাবা। সেখানে দাঁড়িয়ে আমার বাবা পর্যন্ত পার্টিসিপেট করেছিল, এটাই আমাদের কাছে একটা বিশাল ব্যাপার ছিল। আর ওইদিকে সোনাইয়ের শ্বশুরমশাই, তিনিও যথেষ্ট, মানে আমার বাপিনের পর সোনাইয়ের শ্বশুরমশাই ছিল এজেড পার্সন, তিনিও পার্টিসিপেট করেছিলেন। তিনি খেলবেন না করে তিনিও পার্টিসিপেট করেছিলেন। আর এইদিকে সবাই মিলে সাজেশন দিচ্ছিল যে যেহেতু এখন একটা চেয়ার থাকবে, আমার আর বুকলি বিশের মধ্যে এবার লড়াই চলবে, এবার ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে লড়াই চলছে আর কি। তো চেয়ারটা কিভাবে রাখবে না রাখবে সেই সব নিয়ে আলোচনা চলছিল, সেইভাবেই অর্গানাইজ করে সবাই রাখছিল চেয়ারটা। ওইদিকে দেবাশিস ছিল, মেজো মামা ছিল, সেজো মামা ছিল, ওইদিকে রূপ ছিল, আর আমার বত্ত গান বাজাতে ব্যস্ত ছিল। আর ওইদিকে অ্যানাউন্সমেন্টের দায়িত্বে পুরোটাই সোনাই ছিল। দারুণ অ্যানাউন্সমেন্ট করেছে সোনাই। মানে আমরা সত্যি কথা, মানে যখন পিকনিকটা অর্গানাইজ করেছিলাম ভাবিনি যে পিকনিকটা এইভাবে এক্সিকিউট করতে পারবো। পিকনিকটা এত ভালোভাবে এক্সিকিউট করে না মনটা পুরো একদম পুরো ভরে গিয়েছিল। মানে জায়গাটা তো মানে সভ্যদাকে তার জন্য যে কতবার থ্যাঙ্কস বলবো আমি জানি না, থ্যাঙ্কস বললেও হয়তো কম হবে। শুধু সভ্যদার ওপর ভরসা করে আমরা যে স্পটটা বুক করে দিয়েছিলাম, কারণ ওই স্পটে কখনো যাইনি, আমি চিনি না, আমি জানি না, আমি কিচ্ছু, আমার কোনো আইডিয়া ছিল না। অনলি ফর সভ্যদা, ওই মানুষটার ওপর ভরসা করে পুরোটা বুক করে দিয়েছিলাম, কারণ আমি জানি সভ্যদা যেটা বলছে সেটা অবশ্যই ভালো হবে। সভ্যদা এত কনফিডেন্টলি যেখানে বলছে। তো যাই হোক, আমাদের এখানে একটু রেস্ট চলছিল, আমি হাঁপিয়েও গেছিলাম, কন্টিনিউ অনেকক্ষণ ধরে দৌড়েছি তো তাই হাঁপিয়েও গেছিলাম। তো এরপরই খেলা শুরু হবে। আমার তো বলতে বলতে খেলা শুরু হয়ে গেছে। আমার আর বুকলি পিসি, দেখো জাস্ট বুকলি পিসিকে দেখলে, বুকলি বেশি করতে পারছে না, হাঁটতে পারছে না। সমস্ত চেয়ারে সবাই বসে পড়েছে, শুধু একটা চেয়ার ওখানে ফাঁকা আছে। বুবু ঠিকঠাক ওই চেয়ারটাকে ভিডিও করতে পারিনি, মানে যে ফাঁকা চেয়ারটা ছিল সেই ফাঁকা চেয়ারটাতে করে ওইদিকে ক্যামেরাটা নিয়ে বুবু ভিডিওটা করতে পারিনি, তাই সেটা দেখাতেও পারছি না। আমি আর কিছু করার নেই, যেটুকু করে দিয়েছে বাবু এটাই অনেক। তো অনেকক্ষণ ধরে আমার আর বুকলি বেশি খেলা চলেছে। আমার বরকে বললাম আমি যে তুমি না বেশিক্ষণ বাজিও না, একটু তাড়াতাড়ি বন্ধ করে দিও, কিন্তু না, ও তো শুনবে না, ও তো কন্টিনিউয়াসলি বাজিয়েই যাচ্ছে। আর মামা দেখো দেখিয়েই যাচ্ছে ঘোরো 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 ঘোরো, আর আমি আর বুকলি বেশি ঘুরেই যাচ্ছি। আর তখন বেশ গরম লেগে গেছিলো রোদের মধ্যে কন্টিনিউয়াস ঘুরতে ঘুরতে। আগে পিছে প্রতিদিনই ঠান্ডা ছিল জানো তো, যেদিন আমরা পিকনিকে গেলাম সেই দিনটাই মনে হয় গরম ছিল, যেদিন পিকনিক থেকে চলে এলাম পরের দিনও ঠান্ডা, সেই দিনটাই পার্টিকুলারলি গরম। তো দেখে নাও কে ফার্স্ট হয়েছে এবার। Sponsored by Kopon Shah. 50 টাকা sponsored by 50 টাকা sponsored by দীপক শাহ, মেজু জেঠু আমাদের। এই না কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আছে ইয়ে করা যাচ্ছে না, আগে ফর্ম জমা পাইনি। ইয়েস 25 টাকা রিঙ্কা শাহ। From myself it is 25 rupees. And from Bonnie Mimi it is 50 rupees. তো বুঝতেই পেরেছো আশা করি কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে। হ্যাঁ, ফার্স্ট হয়েছিলাম আমি, সেকেন্ড হয়েছিল বুকলি বিশি, থার্ড হয়েছিল আমার বৌদি। তো আমি বললাম যে 100 টাকা মেজো মামা দিয়েছে, 50 টাকা খোকন মামা দিয়েছে, 25 টাকা সেজো মামা দিয়েছে। হয়তো গণ্ডগোল হতে পারে, 100 টাকা মনে হয় খোকন মামা দিয়েছিল, 50 টাকা মনে হয় মেজো মামা দিয়েছিল, আর 25 টাকা মনে হয় সেজো মামা দিয়েছিল, এরকম কিছু একটা ব্যাপার ছিল। তো যাই হোক, ওটা আমি একটু গণ্ডগোল করে ফেলেছি। আর এইদিকে ছেলেদের খেলা শুরু হয়ে গেছে। ছেলেদের খেলার মধ্যে 100 টাকা স্পন্সর করেছে, মানে ফার্স্ট প্রাইজ স্পন্সর করেছে আমার মা, আর সেকেন্ড প্রাইজ স্পন্সর করেছে সোনাই 50 টাকা, আর থার্ড প্রাইজ স্পন্সর করেছে, না সেকেন্ড প্রাইজ মনে হয় স্পন্সর করেছে বনি 50 টাকা, থার্ড প্রাইজ স্পন্সর করেছে মনে হয় সোনাই 25 টাকা, এরকমভাবে সোনাই সেকেন্ড প্রাইজ বা থার্ড প্রাইজ, বনি সেকেন্ড প্রাইজ বা থার্ড প্রাইজ, এই তিনজন মিলে মোটামুটি মা, সোনাই আর বনি মিলে স্পন্সর করেছে। আর এদিকে খেলাও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার বাপিনও খেলছে। অনেক লেন্দি হয়ে যাবে বলে আমি একটু স্পিডটা বাড়িয়েই ভিডিওটা করছি। আর ওইদিকে পুরোপুরি ছেলেদেরকে এনকারেজ করছিল আন্টি, মানে সোনাইয়ের শাশুড়ি মা আর পিয়ালি মিলে। আর আমি ওইদিকে যেহেতু গান বাজাচ্ছিলাম, আমি এদিকে একেবারেই তাকাতে পাইনি। যখন গান স্টপ করছিলাম আউট হয়ে যাচ্ছিলো, তখন এদিক ফিরে দেখছি যে কে আউট হয়েছে আর কে আউট হয়নি। আর সবাই খুব এনকারেজ করছিল ছেলেদেরকেও, মানে আমার বাপিন যে খেলেছে এটাই অনেক ব্যাপার। তো যাই হোক, আউট হওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে খেলাটাই। আর খোকন মামাকে জাস্ট দেখো, খোকন মামা সোনাইয়ের শ্বশুরমশাইকে টপকে যাচ্ছিলো বলে সোনাই শুধু বলছিল, না বাবা তুমি আমার শ্বশুরমশাইকে এভাবে টপকে যেতে পারো না। আমার বড় খেলছিল, আমার বড় এরপরে আউট হয়ে গেছে।
মানে গেছিলো, আমার বড় ছিল না। ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আমার বড় আসতে পারিনি। দেখতেই পাবে তোমরা যে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কারা কারা এসেছিলো। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, বাপি লাহিড়ির গানগুলো চলছিল, এত দারুণ দারুণ গান চলছিল না, একদম পুরো একদম একটা আমেজ তৈরি হয়ে গেছিলো সেদিন। হেভি মজা হয়েছে আমাদের, মানে এত দারুণ মজা হয়েছে বলবার মতো না। তো এইদিকে ফার্স্ট সেকেন্ড থার্ডে দেখতেই পাচ্ছ কারা কারা ভাগিদারি। ফার্স্ট সেকেন্ড থার্ডের ভাগিদারি ছিল হচ্ছে বুবু, আমার সেজো মামা আর সোনাইয়ের শ্বশুরমশাই, মানে আঙ্কেল আর কি। তো এরপরে বুবু আউট হয়ে গেল, এবারে দুজন পড়ে রয়েছে ফার্স্ট সেকেন্ডের জন্য। কারা কারা? একজন হচ্ছে সোনাইয়ের শ্বশুরমশাই আর আরেকজন হচ্ছে আমার সেজো মামা। তো এই দুজনের মধ্যে চলছে খেলা, কে হবে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, বেশ ভালো। মামা মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজা করছিল, আবার কি বলছিল, এত মজা হচ্ছে। আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছিলাম যে এত মজা হয়েছে, আমি তো আর এদিকে ঘুরতে পারছিলাম না, মানে যেহেতু গান বাজনার দায়িত্বে ছিলাম আমি তো আর কাউকে দেখে কখনো গান স্টপ করতে পারবো না, আমাকে তাই অন্যদিকে ঘুরে থাকতে ছিল। তো আলটিমেটলি ফার্স্ট হলো কে? সোনাইয়ের শ্বশুরমশাই। লাভলি লাভলি লাভলি। সেকেন্ড প্রাইজ সেকেন্ড প্রাইজ সৌভাত্রিক শাহ, পর্যটক পর্যট বাই হিজ ডটার সোহেলি সাহা মন্ডল, দুজনে মিলে জেঠু আর পিসিকে তাড়াতাড়ি। লাভলি লাভলি। 25 টাকা সাগনিক সাহা, মা ছেলে দুজনেই 25 টাকার ভাগিদার হয়েছে। 25 টাকা পর্যট বাই মিক। ছেলেদের ওখানে আন্তাক্ষরী খেলবে বলে, ম্যাক্সিমাম ছেলেরা ক্রিকেট খেলতে ব্যস্ত। তো এখানে আঙ্কেল আছে, সৌম্য, এইদিকে দুই মামা আর বাপিনও যোগ দিয়ে দিয়েছে। হ্যাঁ নিশ্চয়ই রেডি। এখনো খিদে পেয়ে গেছে নাকি? এত তাড়াতাড়ি কি খাবে? খিদেই তো পাইনি। তো চলো, কেউ বমি করবে না, চলো আমরা এখন খেলবো আন্তাক্ষরী। চল চল চল, শুরু কর শুরু কর, শোনা শুরু কর। টস করো টস করো। না 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 না, ওটা কম পাবে না, টস হবে। টস হবে। দারুণ দারুণ ব্যাপার, দারুণ দারুণ। দিদি মধুর সুরে प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो जाए। ओरे बाबा, ऐसे ही प्यार ऐसे ही प्यार में, ऐसे ही प्यार में यही तो यार चले। जिगर के पास कोई रहता है, वो हो तुम। মা 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 মা, मैं तो चला ওরে বাবা, এ তো পুরো ননস্টপ হিট। হ্যাঁ, चली रास्ता कोई क्या भी मंदिर। माय गॉड, वो है वो इरादा भूलेगा दिल किस दिन तुम्हें, वो दिन जिंदगी का। এই এটা একটু কেচি গেল, ঠিক আছে, এটা 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 হয়ে গেছে। तेरा वादा दो दे दे प्यार दे प्यार दे प्यार दे रे हमें प्यार दे। दुनिया वाले कुछ भी समझे, हम हैं प्रेम दीवाने, जहाँ भी जाए तुझे पुकारे गाते प्रेम तराने। दे दे प्यार दे 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 दो। दुनिया पागल है क्या दिल में दीवाना। এ ভগবান, চলে এসেছে। করো, হ্যাঁ আন্তাক্ষরী তো। বাবু কি সাথী পথেই হবে পথ চেনা। ভালো ভালো জলস্রোতের নালার মতে হবে পথ চেনা। পথেই এবার রাম সাথী পথেই হবে পথ চেনা। বাহ, দারুণ 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 দারুণ।
বসে বসে কি সোমরাংশ কোথায় চলে গেল? এক্ষুনি তো খেলছিল হয়তো মুখ। আরে বাবা, নদী ওই বয়ে চলে যায়, আরে বাবা, তোমার আমি পাই গো সারা, দুটি পাখি দুটি দারুণ দারুণ। নদী ওই বয়ে চলে যায়। আইসা হেভি হেভি, দারুণ দারুণ। কলকাতা থেকে লট্ট কোম্পানি, না না আজ দূরে যেখানেই থাকো। ক আবার वफा में रहे ना रहे हम। বাহ, দারুণ 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 দারুণ। আমরা এখন লাঞ্চ করতে, লাঞ্চের মেনু আমি বলে দিচ্ছি কি আছে। কটা বাজে গো এখন? কটা বাজে রে? 3:05। আমরা এখন লাঞ্চ করতে বসেছি। কি হলো, তুমি এখানে চলে এলে? এখানে আরেকটা থালা লাগবে দাদা, ওখানে আরেকটা থালা লাগবে। এই কি দিয়ে খেলে তোমরা? তবে ডাল দিয়ে, ডাল দিয়ে আলু ভাজা দেয়নি? না না, খেতে বসে উঠো না আর। এদিকে সব খাওয়ার বাড়া ফাড়া হচ্ছে। দাদা ডাল দিয়ে খাওয়া হয়ে গেল, ডালের সাথে কি আছে? ভাজা খাওয়া হয়ে গেল সবার। ডালের সাথে এই যে ঝিরিঝিরি আলু ভাজা। যাদেরকে ডাল দিয়ে দিয়েছেন আগে তাদেরকে দিয়ে দিন। এখানে দিয়ে দিন আলু ভাজা আগে, এদিকে আগে দিন। ওদিকে পরে দেবেন, এখনো পরেনি, এদিকে আগে দিন। এখানে দিন। হ্যাঁ বসছি আমি, বসছি। ওখানে একটা থালা দাও, আমি বসবো ওখানে। থালা দিয়েছে আবার খাইয়ে কেন? মা তো গরম, নজর দিস না। দিস না। হ্যাঁ ওরা বলেছে সিসিটিভি আছে ঘরের বাইরে, কোনো অসুবিধা হবে না। চলো এদিকে সব এই যে বাচ্চা পাটি খেতে বসেছে। চলো কি ঠিক আছে? কেমন হয়েছে ডালটা? ঠিক আছে কাকু, ঠিক আছে? একটু বলে দেবে কাকুর ভেজ মামা, একটু বলে দেবে কিন্তু। ঠিক আছে। খেতে খেতে ঢুকিয়ে রেখেছিলাম হচ্ছে মোবাইলটা ব্যাগের ভেতর। এই বৌদি একটু মেনুটা বলে দাও তো। ডাল, আলু ভাজা, ভাত, নুন, লেবু দেখিয়ে দিয়েছি। তারপরে কি কি খেলাম বলো? স্যালাড দিয়েছে, তারপর ফুলকপির একটা আলু ফুলকপির রোস্ট, মাটন কষা, চাটনি, পাঁপড়, এখন অবধি। চাটনি পাঁপড়, মিষ্টিটা মনে হচ্ছে আছে, বুঝতে পারছি না। মিষ্টিটা তো করার কথা, আমি বলে দিয়েছিলাম মিষ্টি করতে। কেমন খেলে তোমরা? ব্যাপক। মাংসটা যাচাই ছিল বনি? হ্যাঁ মাংস যাচাই ছিল, মাংস আমি সত্যি কথা, হ্যাঁ সত্যি কথা, আমি এক্সপেকটেশন রাখিনি যে এতটা ভালো হবে। মাংসের কোয়ালিটি যে এতটা বেটার হবে সত্যি, এটা আমার এক্সপেকটেশনের। রান্নাটা দারুণ করেছে, প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। আমি প্রচুর খাই নিয়েছি মাংস, প্রচুর খাই নিয়েছি। সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এখানে আবার সুন্দর হাট টাইপের বসেছে, জানি না কি বসেছে, বেশ কিছু একটা বসেছে। কি সুন্দর যে লাগছে জায়গাটা দেখতে। এখানটা গাছের জন্য এই ইয়েটা নিতে পারছি না আমি। এই জায়গাটা আরও ভালো লাগছে, একদম সূর্যের আলোটা এসে পড়ছে, চিকচিক চিকচিক করছে, চিকচিক চিকচিক করছে, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। এই যে কিছু মানুষ নিচে গল্প করছে, কিছু মানুষ আমরা এই যে ওপরে গল্প করছি।
কি সুন্দর একটা দৃশ্য, অপূর্ব। সাধারণত এই ধরনের দৃশ্য দেখা আমাদের হয়ে ওঠে না। পরন্ত বিকেলের ছবি। এই যে আমাদের আসল যে জায়গাটার উদ্যোক্তা আর কি, সভ্যদা আমাকে বলেছে, সভ্যদা এসছে, আমারই অফিস কলিগ, আর এই যে বৌদিও এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা এরপরে বাসে উঠে গিয়েছিলাম। বাসে উঠে গিয়ে বাস চলতেও আরম্ভ করে দিয়েছিল। আর মোটামুটি যা হয়, সকাল থেকে উঠে পিকনিকের ধকল নিয়ে পিকনিক করে মজা করে সবাই ফেরার পথে কিন্তু টায়ার্ড হয়ে পড়ে, অ্যাজ ইউজুয়াল আমরাও সকলে তাই টায়ার্ডই হয়ে পড়েছিলাম। আর সুন্দর বেশ গানগুলো চলছিল, সেই অনেক পুরনো দেবের যে পুরনো দিনের গানগুলো ওগুলো চলছিল। ওগুলো চলতে চলতে আমাদের সাথে সাথে আমরা শুনতে শুনতে যাচ্ছিলাম আর কি। টায়ার্ড হয়ে গেলেও এই গানগুলো শুনতে শুনতেই যাচ্ছিলাম। মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছিল, কিছুজন জাগা ছিল, কারণ চায়ের দোকান থেকে দাঁড়ানো হয়েছিল। আমরা রাস্তায় চা বিস্কিট খেয়েছিলাম, তারপরে আমাদের মোটামুটি পিকনিক ওভার। তার সাথে সাথে আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম, অনেকক্ষণ নিজেকে দেখাইনি, তাই একটু নিজেকেও দেখিয়ে নিলাম। আমাদের পেছনের সিটে বসেছিলাম বনিকে, দেখো কীভাবে ঘুমোচ্ছে। আমার তো ওভাবে ঘুম খুব একটা হয় না, তাই আমি ঘুমোতেও পারি না। ওই একটু হয়তো চোখ লাগে, ব্যাস তারপরই চোখ আবার। তো যেমন বললাম সেরমই কাজ, যে চা দিয়ে আমাদের পিকনিকের খাওয়া দাওয়া শেষ হবে চা বিস্কিট দিয়ে। তো দেবাশিস চায়ের দোকান থেকে বিস্কিট নিয়ে চলে এসেছিল, গাড়ি এক জায়গায় থামানো হয়েছিল, তো সকলকে সেই বিস্কিটই দিচ্ছিল দেবাশিস। এই যে এই বিস্কিটটা আমি অফিসেও খেয়ে থাকি, দারুণ খেতে লাগে এই বিস্কিটটা। সবাই খেয়ে খুব ফিদা হয়ে গেছে বিস্কিটটাকে। আমি অফিসে মাঝে মাঝে এই বিস্কিটটা খাই, খিদে পেলেই ক্যান্টিন থেকে আনি, তারপরে এই বিস্কিটটা খাই। আর তার সাথে সাথে চাও চলে এসেছিলো, মামা চা নিয়ে চলে এসেছিলো, দারুণ হয়েছিল দুধ চাটা খেতে। ভাড়ে করে দুধ চা আর বিস্কিট খেয়ে আমাদের একদম মন প্রাণ জুড়িয়ে গেছিলো। তারপরে একেবারে আমরা নেমেছিলাম স্টপেজে গিয়ে, মানে যেখানে গিয়ে আর কি গাড়ি থেমেছিল সেখানে গিয়ে। মামা শুধু ভাড়ে করে চা দেয়নি, চা নেওয়ার জন্য আবার প্লেট নিয়ে এসেছিলো, সেখানে আবার চা নিয়েও গেছিলো। চলো সবাই নেমে পড়েছে। দাঁড়া, এদিক দিয়ে নে, এদিক দিয়ে নিতে পারবি না তো। সবাই নেমে পড়েছে, এবার যে যার মতো আমরা বাড়ি চলে যাব। এই উবেরটা বুক করেছো? বুক করে যাবে যাবে যাও 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 যাও। তোমরা কি করে যাবে? রাই চলে যাবে। রুমে এসে থেকে আর ব্লগ করতে পারিনি, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে, আর নিজে প্রচণ্ড টায়ার্ড, তারপরে শুয়ে পড়েছিলাম একটু, এই সমস্ত করে টোরে আর ব্লগ করতে পারিনি। যত দারুণ 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 একটা পিকনিক অনেক বছর পর কাটালাম। এত ভালো দিন টোটালি আমার অফিস কলিগ সভ্যতার জন্যই সম্ভব হয়েছে। সভ্যতা জায়গাটা অ্যারেঞ্জ করে দিয়েছে বলে আমি কিছুই দেখাতে পারছি না। নিচে আমি শুয়ে পড়েছি, চুল টুল এলো মেলো আমার, ওর জন্য আর আমি ফ্রন্ট ক্যামেরা করছি না। আমি পুরো আমার বেডরুমটা কীরকমভাবে দেখাচ্ছি। হ্যান্ডরাও ওই ঘরে শুয়ে পড়েছে, ওর বাবা একটু ও ঘরে গেছে। হঠাৎ করে আমার মনে হলো যা, আমি তো ব্লগটা শেষ করিনি, তাই আবার ক্যামেরাটা অন করলাম। যাই হোক, চলো কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। আর কারোর যদি মনে হয় কেউ কখনো আমি যেখানে আজকে পিকনিকে গেছি বুড়ুলে যেতে চাও, তাহলে অবশ্যই এই জায়গাটাতেই যেও। কমেন্ট সেকশনে আমার থেকে যদি ডিটেলস চাও আমি ডিটেলস দিয়ে দেবো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।